আমার পাশে একজন লোক বলতেছে যে আপনি এখান থেকে যাইতে বলছে, আপনি যান, আপনি দেখতেছেন ইন্টারভিউ নিচ্ছে, আপনার এখানে থাকার দরকার নেই, আপনি চলে যান। তো উনি হচ্ছে রাগান্বিত হয়ে বলেছিল বয়স্ক লোকের সাথে ভাইয়াটা। তখন হচ্ছে লোকটা আমাকে বলতেছে আর কি যে হচ্ছে নিজের বডির কোনো ড্রেস আপের ঠিক নাই, আবার সে আসছে ধর্ম নিয়ে কথা বলা। তখনই ওই পাশের ভাইয়াটা রেগে যায়, রেগে গিয়ে দেন হচ্ছে ওনার উপরে মানে করে, ওনাকে একটা আস্তে করে ধাক্কা দেয়, আর আপনারা যাইতে বলছেন, আপনি দাঁড়ায় আছেন কেন, এটা বলছিল। তখনই হচ্ছে মানে এক কথায় দুই কথায় তাদের মধ্যে মানে বাগদণ্ড, তাদের লাগালাগি মানে সৃষ্টি হয়ে যায়। তখন আমি আর ওই সাংবাদিক ভাই দাঁড়ায় আছে, যে বিষয়টা বাজে দেখা যাচ্ছে, তখন আমরা ছুটেতে যাই, এবং আমি যখন ছুটেতে যাই আমাকে সে আমার বুকের মধ্যে টাচ করে ধাক্কা মারে জোরে। একটা বৃদ্ধ মানুষের, তার আসলে মানে আমি মনে করছি তার শক্তি না, দেখেছে তার শক্তির অভাব নেই, যে একটা বুড়ো মানুষ এই তো মেরে ফেলবে। মারামারির মধ্যে মানুষের আসলে মেন্টালিটি অন্যরকম হয়ে যায়। যখনই আমাকে ধাক্কা দিয়েছে, তো তখনই আমার মেজাজ চড়ে গেছে, যে একই তো তুই আমাকে বাজে কথা বলছিস, আবার গায়ে হাত দিয়েছিস। তখনই আমি গিয়ে তার হচ্ছে তার গায়ে হাত তুলি। সেটা তো আমি মিথ্যে বলবো না, যে আমি তখনই তার গায়ে হাত তুলতে যাই এবং তার দাড়ি ধরে টানি এবং টুপি খুলে ফেলি। এই জন্যই, কারণ সে বাজে নোংরা কথা বলে। তো এই জন্যই যে টুপি আর দাড়ি রেখে বাজে নোংরা কথা কেন বলবি, তো টুপি ফেলে দিই, তাহলে বলতে থাক। এই হলো এই বিষয়টা। ঘটনাটা হয়েছিল, আমাকে একজন সাংবাদিক ভাই ডাকছিল বিকেলবেলা, সে আমার একটা নিউজ নিবে। সো আমার যারা সাংবাদিক ভাইয়েরা আসে, আমি কাউকে ফিরাই না। তো যেহেতু আমাকে অনেকদিন বাদে আমার নিউজ নিবে, তো আমি আচ্ছা ঠিক আছে আসেন। শিল্পকলা এরিয়াতে আশেপাশে, বারোতলার এই আশেপাশেই হচ্ছে একটা উনি নিউজ নিয়েছে, এবং তাৎক্ষণিক হচ্ছে উনি আমাকে একটা হয়তো ধর্মীয় একটা বিষয়ে আমাকে প্রশ্ন করেছিল, সরি ফর দ্যাট, আমি এটা ভুলে গেছি। তখন আমি বলছি মানুষ ধর্ম ঢুকিয়ে দেয়, ঠিক আছে, ধর্মটা ইটস নট ফেক্ট। পৃথিবীতে মানুষ আগে আসছে, প্রতিটার কিছুতে ধর্ম ঢুকানোর তো প্রয়োজন নাই। আর হচ্ছে নামাজ কালাম পড়া, এটা কি মানুষ দেখিয়ে করবে, বা হচ্ছে রোজা রাখবে, সেটাকে দেখিয়ে করবে? এই ধরনের মানে কথাবার্তা, এই ধরনের বা ইগুলা কেন করা হয়? তখনই এই বৃদ্ধ লোকটা আসার পরে হচ্ছে বলার কিছু কথা আছে। তখনই সাংবাদিক ভাই বলতেছে যে হচ্ছে যেহেতু আপনার কথা আছে, আপনি যান, এখানে তার নিউজ নিচ্ছে, আপনি সরে যান। বলে না, আমি কিছু বলতে চাই। তারপরে সে হচ্ছে মানে কিছু বলার জন্য আগ্রহ দেখাচ্ছে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেন ওনাকে কথা বলতে দেন, কি বলুন। তখন আমাকে উনি বলে যে আপনি শরীয়ত বিধান সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? তো আমি বলি না, আমার শরীয়ত বিধান সম্পর্কে আমার ধারণা নাই। আপনার ধারণা আছে, আপনার ধারণা নিয়ে আপনি থাকেন। আর আমাকে কি প্রশ্ন করেছে, আমি কোন ওয়েতে আমি প্রশ্নের উত্তর দিয়েছি, সেটা তো আমি জানি, আপনি তো সেটা জানেন না। সো হচ্ছে আপনি প্লিজ চুপ থাকেন। তো পাশে বলে না, পরে আবার হচ্ছে আরেকজন বলতেছে